যা গরম পড়েছে তাই ভেবে নিলাম একটু আইসক্রিম বানিয়ে ফেলা হোক, কিন্তু কি করে বানাবো? বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম। তোমরাও বাড়িতে চেষ্টা করো, ঠিক পারবে। দেখো আমি কি দিয়ে বানালাম, তোমরা একটু দেখে নাও। প্রথমে নিয়ে নিলাম 1/2 লিটার দুধ। এটাকে একটু জাল দিয়ে একটু ঘন করে নেব। আর লাগছে তার সঙ্গে আমাদের একটু কাজু আর কিশমিশ, আর 10 টাকা দামের একটা আমুল গুঁড়ো দুধ। এবার দেখো দুধটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নিচ্ছি। ঘন হওয়ার পরে আমি 2 চামচ দুধ একটা অন্য বাটিতে তুলে নেব। তুলে নেওয়ার পরে যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটা একটুখানি ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। তোমরা পারলে আরও 2-1 প্যাকেট দিতে পারো, কিন্তু আমি 1 প্যাকেটই দিয়েছি। এবার দেখো এখানে সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার যে কাজু কিশমিশটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার ঘন হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব। আর আমি যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটাও এই দুধের সাথে আমি মিশিয়ে ফেলবো। এই দুধটা দেওয়ার ফলে দুধটা আরও ঘন হয়ে যাবে। এটা খানিকক্ষণ আমাদের একটু জাল দিয়ে নিতে হবে। দুধের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এবং খুব ঘনও হয়ে যাবে। এটা আমার মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো দুধের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং দুধটাও কিন্তু খুব ঘন হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হওয়ার পরে দেখবে এটা আরও বেশি ঘন লাগছে। দেখো এটা কেমন ঘন লাগছে। এবার তুমি যেটাতেই আইসক্রিম বসাবে তার মধ্যে ঢেলে দেবে। আমি একটু চায়ের কাপ নিয়েছিলাম কাগজের, তার মধ্যেই আমি আইসক্রিমটা বসিয়েছি। এবার এই আইসক্রিম কাপগুলোর মুখগুলো আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দেবো। ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে আমি মুখগুলো এভাবে বন্ধ করে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে কাজটা করবে। এবার একটা চাকু দিয়ে ঠিক মাঝখানটা একটু করে কেটে নেব। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, যাতে কাঠিগুলো আমি বসাতে পারি। আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবার এগুলিকে আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে বসিয়ে দেবো। আমি এটা সারা রাতই আমি ফ্রিজে রেখেছিলাম। সকালে উঠেই আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছিলো। দেখো আমি কিভাবে রেখে দিয়েছি। 12 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। এবার বার করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে জমেছে এবং খুব সুন্দরভাবে এগুলি বেরিয়ে এসছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে ফেলো। আমাদের আইসক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার আইসক্রিমটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। এখনের জন্য টাটা।